কিঞ্চিৎ নৃত্যের আয়োজন করা হয়েছে, আপনারা সকলে আনন্দ উপভোগ করুন। নর্তকীরা নৃত্য শুরু করো। চুপড়াই ছাড়া মোর মাঝখানে কোনার কেউ নাই। এই সুযোগটা কি আমাকে কাজে লাগাইতে হবে। হে মা বিশ্বহরী, মনুয়া কি পারলো সূর্যকে জলটা খাওয়াতে? এখনই এতটা ভেঙে পড়িস না মেজো। পদ্মা খবর আনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। চল চল আমার সঙ্গে, তোর একদিন কি আমার। কিসের কিসের যেন একটা শোরগোল হচ্ছে না? হ্যাঁ, ওই রাজসভার দিক থেকেই তো আসছে। তবে কি মলুয়া ওদের কাছে? মা, এই তো পদ্মা, এটা কি হয়েছে? মলুয়া কি পেরেছে সূর্যকে জলটা খাওয়াতে? তুই আমাকে হাঁপাচ্ছিস কেন? বুঝতে পারছি না থান্দি, যে খবরটা শুনলাম তারপর খুশি হব নাকি চিন্তিত হব। কেন কেন পদ্মা, তুই এই কথা বলছিস কেন? আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। নতুন সদস্য? কি বলতে চাইছিস পরিষ্কার করে বল না। চারিদিকে হই হই পড়ে গেছে মা, মলুয়া সন্তান সম্ভবা। রাজবৈদ্য এটা নিজের মুখে ঘোষণা করেছেন। চল চল আমার সঙ্গে, তোর একদিন কি আমার। লাগছে
দেবো, তোকে ছেড়ে দেবো। দেখ আজ তোর কি হাল করি। যুবরানী, যুবরানী, ওকে ছেড়ে দিন যুবরানী। ওর সঙ্গে সঙ্গে ওর সন্তানের যে যার কোনো স্বামীরই ঠিক নেই, তার আবার সন্তান। একজন সামান্য স্বামী পরিত্যক্তা দাসী, তার গর্ভে সন্তান এলো কি করে? এই রাজ্যে যে নারী এরকম অনাচার করে তার শাস্তি আমার খুব ভালো করে জানা আছে। আমি আজই ওর গর্দান নেব। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। চল চল। বদমাস বেদিনী। চল চল চল, ছাড়িয়ে দাও, চল। দাঁড়াও, তোমরা মলুয়ার সাথে এরকম ব্যবহার করতে পারো না। সেটা ঠিক করে দেয় আপনি কে? আমি সূর্যের মা। মা নয়, সৎ মা। বেশ, সূর্যের নিজের মা বললে তো শুনবে। মেজো, মেজো আজ তুই ওকে বলে দে। মেজো আজ আর চুপ করে থাকিস না। মলুয়ার উপর অত্যাচার তো সূর্যের সন্তানের উপর গিয়ে পড়ছে। তুই জানিস না মলুয়া সূর্যের সন্তানের মা হতে চলেছে? মা হতে চলেছে। এরা কি এবার এই সন্তানকে মেনে নেবে নাকি? তাহলে যে আমার বিপদ। সিংহাসনের উত্তরাধিকারীর বেড়ে যাচ্ছে যে। হে কালাচাঁদ, আমার হাতে আর কত হত্যাকাণ্ড ঘটাতে চাও বলো তো তুমি? মেজো দয়া করে আজ আর চুপ করে থাকিস না মেজো। না, আমি মানি না, আমি মানি না এ কথা, মানি না। সাধে লোকে বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনি থামুন। মাও নন, মাসিও নন, সামান্য একজন তাই। মায়ের যন্ত্রণা আপনি কি করে বুঝবেন? দেখ পূর্ণিমা, আমাকে কিরকম অপমান করছে। ঠাইমা যদি কেবল ঠাই হয়, তাহলে এই মলুয়াও একজন সামান্য দাসী। আর দাসীর পাপ কর্মের শাস্তি তাকে পেতেই হবে। চল। উর্মিমালা, তোমার প্রাণে মায়া ধায়া বলতে কি কিছুই নেই উর্মিমালা? একটা গর্ভবতী মেয়েকে তুমি এইভাবে অত্যাচার করছো? তুমি না মেয়ে, একজন নারী, মায়ের জাত, একজন মেয়ে হয়ে একজন মেয়েকে এইভাবে কষ্ট দিচ্ছ? মেজো, আজ তুই না চাইলেও মলুয়াকে আমি রক্ষা করতে যাব। ওর বা ওর গর্ভের সন্তানের কোনো ক্ষতি উর্মিমালা করতে পারবে না। দাঁড়াও দিদি, তুমি এরকম কিচ্ছু করবে না। এই আমার মাথার দিব্যি রইল। মলুয়াকে আমাদের দরকার, ওর সন্তানকে নয়। সেরকম হলে ওর সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই না হয় আমরা তাকে পাঠিয়ে দেবো। ওরা কি এত কথা বলছে? আমার সন্তানের কোনো ক্ষতি করবে না তো?